হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে চলে যাচ্ছি সিলেট টু ঢাকা। তো ঢাকা যাইতেছি গিয়ে আসছিলাম আবার সেই কাজে সিলেটে 27 দিন করার পরে এখান থেকেও আমার চলে যাইতে হইতেছে, কারণ এখানে একটু ঝামেলা হয়েছে, এই কারণে হচ্ছে চলে যাচ্ছি ঢাকা। আর আমি বুঝতে পারি না আমি যে কোনো জায়গায় যাই মানে আমার সাথে কিরকম ঝামেলা বাইজা যায়, সবকিছু আমার সাথেই কেন হয় আমি একটু বুঝি না। তো এবার একটু ঝামেলা হয়ে গেছে গা, চলে যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে। অনেক দিনের ইচ্ছা আমি ট্রেনে চলে যাব আর কি, ট্রেনে করে যাব ঢাকা কিংবা যে কোনো জায়গায়। এখন পর্যন্ত আমার ট্রেনে যাতায়াত হয় নাই। আর আমি শুনে রাখছি 3 দিন আগে থেকে নাকি টিকিট কাটা লাগে। তারপরও ট্রেন স্টেশনে আসলাম, এসে দেখি কোনো ট্রেন নাই। তো তাদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে ট্রেনের টিকিট নাই, টিকিট সব বুকিং হয়ে গেছে। আর হচ্ছে এখানে ঘুরে ঘুরে ভাবতেছি যে কি করা যায়, আসলে কিভাবে আমি যাব এখন। তো গাইস আসছি হচ্ছে রেল স্টেশন, যে ভাবছি ট্রেনে যামু। তো এখন কাউন্টারে যাইয়া বলতেছে যে ট্রেনের টিকিট নাই, দাঁড়ায় যাইতে হইব। তো এখন সিদ্ধান্ত নিলাম যে দাঁড়ায় যামু। এখন বলতেছে ট্রেনের টিকিট ছাড়বে, দাঁড়ানোর টিকিট হচ্ছে 11টা বাজে। তো 8 ঘন্টা জার্নি দাঁড়ায় যামু, রিক্স হইতাছে, মানে মনে এরকম সায় দিতেছে না। তো আরেকজন ভাই পাইলাম, বলতেছে চলো দুইজনে যাবো একসাথে। তারা ভিতরে রেখে আইসি, আমি এখন বাইরে আইসি, একটু হাঁটাহাঁটি করে 2.5 ঘন্টা কি করবো। এখন 8 ঘন্টায় হচ্ছে ট্রেনে দাঁড়ায় যাবো, কারণ ফার্স্ট টাইম ট্রেনে জার্নি, দাঁড়ায় হোক বৈশা হোক যাইতে তো হবে। তো অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব ঢাকা। আর এই সিদ্ধান্ত নিতে নিতে আমার লেগে গেছে খিদা, তাই হচ্ছে 2টা সিঙ্গারা নিয়ে চাপাচাপ মেরে দিতেছি। আর সিঙ্গারা খাইতেছি আর ভাবতেছি, অনেক হিসাব করে দেখলাম যে দাঁড়িয়ে গেলে প্রায় 8 ঘন্টার জার্নি আমার দাঁড়ায় যাইতে হবে। তো কিচ্ছু করার নেই, এখানে চার্ট লিস্টে দেখতে পারতেছি ঢাকার গাড়ি আসবে হচ্ছে ঠিক 12টার টাইমে। তো 12টার জন্য অপেক্ষা করতেছি, যেহেতু এখন সকাল 9টা বাজে। এখন এতক্ষণ কি করব, এতক্ষণ 4-5টা ঘুরঘুর করে দেখতেছি সিলেট। আর হয়তো এই সিলেট আসা হবে না, বাট জানি না, আসতে চাই না এই সিলেট এরকম ধরনের কাজে আমি, কারণ যেই আমার সাথে সবকিছু কেন হয় আমি একটু বুঝি না। তাই সিলেট রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখতেছি। আর ওই পাশে যে ট্রেনটাই মাত্র আসছে সেটা হচ্ছে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো ওইটা দেখতেছি, কক্সবাজার যে কবে ভ্রমণে যাব আল্লাহ তাআলাই ভালো জানে। এখন পর্যন্ত কোনো ভালো ধরনের ভালো ট্যুর না, কোনো ট্যুর আমার দেওয়া হয়নি বা ট্যুর দেওয়ার সামর্থ্য হয় নাই। তো এখন যাইতেছি সিলেট। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা, ওইটা হচ্ছে চলে যাবে কক্সবাজার। এখানে মানুষের মোটামুটি ভালো একটা চাপ, বাট সিলেট রেলওয়েটা ওরকম মানে রেল স্টেশনটা ওরকম উন্নত না, নিচে হচ্ছে ইট বিছানো। আর আশেপাশের দর্শক দেখে আমি খুব নার্ভাস হচ্ছি, কারণ আমি ভিডিও করতেছি, ডানে বামে থেকে সবাই তাকে আছে। আর এখানে একটাকে ভাইকে মোবাইল ধরে দিয়ে বললাম একটা শ্যুট নিয়ে দেন, তো একটা স্যাড সং দিয়ে একটা শ্যুট নিয়ে নিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে এই রেল স্টেশনে এসে আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি বলবো না যে আপনি পায়খানা করতে গেলেও আপনার দালাল, মানে রেল স্টেশনে আইসা আমি রেলে যাবো 8 ঘন্টা দাঁড়ায়া জার্নি করবো, তাতেও দালাল আইসা দালালি করতেছে। দালালি করে আমার টিকিট ছাড়া সেটিং দিয়ে ঢুকাই দিব। বাট আমি কখনো জার্নি করি নাই, আমি যাই নাই। তো আমি জানি যে মানে রেলে ভিতরে টিকিট ছাড়া গেলে ঝামেলা হয়, মানে বলার কিছু নাই। বাংলাদেশে আপনি যেই জায়গায় যাইবেন সব জায়গায় দালাল। আপনি হাঁকতে গেলে দালাল, মুততে গেলে দালাল, মানে দালাল দিয়ে হচ্ছে দেশটা গেছে গা বইরা। আপনি যেই জায়গায় যান দালালরা মানে আপনাকে হিজিবিজি করে নিব। যদি আপনি শক্ত না হন, মানে ওসব জিনিসে যদি তাদের সাথে মত দেন, তাহলে আপনি শেষ। তাই দালালের খপ্পরে কেউ পড়বেন না। এটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় দালাল আপনার পিছু নিবেন, আপনাকে টার্গেট করবে। যদি আপনার থেকে খাইতে পারে তার তো লস নাই। তো এখন দাঁড়ায় রয়েছে, আরো এখনো 2 ঘন্টা বাকি আছে। 8 ঘন্টা মানে 8 ঘন্টা দাঁড়াই যাবো। অবশেষে লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য। তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি, দাঁড়িয়ে যাওয়ার জন্য মানুষের কি পরিমাণ ভিড় এইটুকু আপনারা একটু দেখেন। তো টিকিট কেটে নিলাম, আমার সাথে একজন ভাই আছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দুইজনের টিকিট এক স্লিপে কেটে নিছি। 2 টিকিটের দাম হচ্ছে 750 টাকা। তাই দুইজনের টিকিট কেটে নিছি। এখন দুইজনে চলে যাব হচ্ছে ঢাকা, দাঁড়ায় দাঁড়ায়, ভাইয়েরও সিট নাই আমারও সিট নাই। তো দেখতে দেখতে চলে আসলাম ট্রেনের ভিতরে। এখন ভাবতেছি কোথায় বসবো। তো একটা সিট খালি পাইছি, আল্লাহর নাম নিয়ে বৈশা পড়ছি, জানি না কার সিট কখন উঠাইয়া দেয়। তো বৈশা বৈশা সামনে দেখতেছি আর ভাবতেছি লোকটা নাকি এখনই চলে আসে। তো দেখতে দেখতে অনেকক্ষণ কাটার পর দেখতে পাচ্তেছি যে কেউ আসতেছে না। তো ভাবতেছি মনে হয় এই সিটটা এখনো বুকিং হয় না, আমার জন্য রেডি আছে। আর অনেক আতঙ্কে আছি, যেহেতু আমার সিটের স্লিপ নাম্বার নাই, যেহেতু যে কেউ আসে আবদার করলে আমার সিটটা ছেড়ে দিতে হবে। এখন হচ্ছে ট্রেন
ছেড়ে দিয়েছে আর এখানকার ভিউ মোটামুটি ভালো লাগতেছে। যাইতেছি খুব মন খারাপ নিয়ে, বাট এখানকার ভিউ দেখে খুব ভালো লাগতেছে। ট্রেনে বসে আছি কিন্তু ভালো লাগতেছে, ভিতরে অন্য একটা জিনিস কাজ করতেছে, কখন যে সিটের মালিক বা সিটের বুকিংকারী চলে আসে তখন তো উঠে যেতে হবে। তো বসে বসে ডানে বামে সবকিছু দেখতেছি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর যেহেতু সিলেট একটা পাহাড়ি এলাকা, খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে রয়েছে। তো এইখানে ট্রেনটা দেখে হালকা করে একটু ব্রেক নিল। ব্রেক নেওয়ার পর এখানে বসে আছি, ভিতরে বসে বসে ভাবতেছি কি খাওয়া যায়। তো অবশেষে ভাবলাম না, কিছু খাওয়ার দরকার নেই, পরে যদি আবার ব্রেক নেয় তখন খাবো। আর এইখানে দৃশ্যটা দেখে মানে আমার মন পুরাই উজাড় হয়ে গেছে। তো কি করবো, ট্রেনে উকি দিয়ে হচ্ছে ট্যুরের একটা ফিল নিতেছি, বাট জানি না কপালে কখনো ট্যুর বা ঘোরাফেরা আছে কিনা। তাই মানে উকি দিয়ে দেখতেছি পাহাড় অঞ্চল, চা বাগান এখান থেকে দেখতেছি। আর এই রেলটা দেখতেছি জায়গায় জায়গায় পাবলিক বাসের মতন, মানে লোকাল বাসের মতন ব্রেক করতেছে। আর এখানে আমি নেমে গেলাম, এবার একটু ভালো লাগতেছে না, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া দরকার। অনেকক্ষণ প্রায় অন্যজনের সিটে বসে আছি, সিটের মালিক এখনো আসে নাই। এখন আমি উকি দিয়ে ভাবতেছি লোকটা কি ওই যে চলে আসছে নাকি। তো অবশেষে দেখলাম না, এখন পর্যন্ত লোকটা আসে নাই। তো একটু নিশ্চিন্তে আমি বসে আছি, যখন আসবে তখন দেখা যাবে। প্রায় 4 ঘন্টার রাস্তা বসে বসে চলে আসছি অলরেডি। অবশেষে সিটে বসে থাকার মতন সামর্থ্য হলো না, লোকটা চলে আসছে। লোককে বললাম আমি আগে টিকিট কাটছি, যেহেতু আমার টিকিটে কোনো সিট বুকিং লেখা নাই, তাই অনেক জোর জবরদস্তি করে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে। সে আমাকে বুংচুং বুঝ দিল, আমিও জানি আমার সিটের টিকিট নেই, সিট নাম্বার নেই। তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা কমলাপুর। তো কমলাপুরে এসে ভাবতেছি সিলেট থেকে চলে আসলাম। তো এখন চলে যাব হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর, যেখানে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন এখনই আমাদের ইউটিউব চ্যানেল।